গাইস এদিকে একটু নোটিস করো, ডিম ভাঙা পড়ে রয়েছে, এই দেখো। তাহলে তাহলে না, আপনার এখানে বাচ্চা চলে এসেছে, আমার দেখতে হবে। আর একটু সময় লাগবে। আরে নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয় রে শয়তান। এখান থেকে হালকা পরিমাণে খাবার দিতে হবে, বাদ বাকি খাবারটা ঘরের ভেতর। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সব কটা বাইরে গেছে, ভালো মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব বাইরেই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই বন্ধুরা, এখনো কিন্তু অনেকটাই আলো রয়েছে, হালকা হালকা হাওয়া চলছে, এর জন্য বেশি ভালো লাগছে। আর এখন ওই কত 4:20 মতন বাজে, আর একটু পরে বন্ধুরা অন্ধকার হয়ে যাবে। তো আমাদের পায়রাগুলোকে খাবার দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। এই কর্নারে গেছে আমাদের হাউস, আর আমাদের বালার রোম্যান্স মিটিং তো চলেই যায়। আর এদিকে দেখছি চালের উপরে উঠে গেছে আমাদের বাবলি বন্ধুরা, বাবলিকে নিচে নামাতে হবে। হাওয়া চলছে বন্ধুরা, একটু হাইটে চলে গেলে না সমস্যা হবে, ও আর নিচেই নামতে পারবে না। এদিকে বামের উপরে কে কে রয়েছে? আমাদের সুলতান রয়েছে, সুলতানের জোড়া রয়েছে, একটা পাঠ্যা বালি রয়েছে, আর আমাদের চীনা রয়েছে বন্ধুরা, বেশ ভালো কথা। ওই সাথেও কিন্তু কিছু কিছু পায়রা রয়েছে, আমাদের বুনোকে দেখতে পারছি, আমাদের দেশিকে দেখতে পারছি, আর বাদ বাকি সবকটাই দেখো লাইন দিয়েছে। কে রে ফ্লাই করে? একটু খেলা দেখাও প্লিজ, একটু খেলা দেখাও। ওটা হচ্ছে আমাদের বেবি বালি বন্ধুরা। তো এখন বর্তমানে সবকটা পায়রাকে এক জায়গায় আনতে হবে, আর তার জন্য আমার কি করতে হবে? হালকা করে কটা ডিমের খোসা দিতে হবে। হায় 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 দিয়ে দিয়েছি আমি ডিমের খোসা। এই দেখো এদিক থেকে পায়রাগুলো সব চলে আসছে। বাবলি নিচে নেমে যাও, তাড়াতাড়ি নিচে নেমে যাও। বাবলি আসো আসো আসো, আয় 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 আয়। আমি চাই গাইস বাবলি আমাদের তাড়াতাড়ি নিচে নেমে যাক। ও যদি উপরে থাকে না প্রচুর ভয় করে। আমাদের বান্টি কোথায়? বান্টি 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 বান্টি, আপাতত আমি এখানে বান্টিকে দেখতে পারছি না। ওইটা কে? ওটা কোন বালিটা? দেখা যাক বান্টি কোথায়। এই না না, এটা তো পাঠ্যা বালি। এটা কি বান্টি নাকি? দেখি একটু দূরে গিয়ে দেখি। শুধুমাত্র বাবলিকে দেখতে পারছি। হ্যাঁ গাইজ আমাদের বান্টি এই যে ওপরে রয়েছে। আয় নিচে আয় শয়তান, আয় 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 আয়। ও কি নামতে পারছে না নাকি গাইজ? বান্টি এই যে বাবলি এই যে এখানে রয়েছে, দুজনই বর্তমানে টান টান চালের উপরে উঠে গেছে। কি অবস্থা কি অবস্থা! আসো 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 নিচে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। না খাবার দিতে হবে কটা, আমার মনে হচ্ছে। ওই যে চলে এসছে আমাদের বান্টি, ওই যে বাবলির কাছে চলে এসছে। বাবলি যেখানে থাকবে ও সেইখানে চলে যাবে, দেখেছো সুন্দর ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমার কটা খাবারই দিতে হবে বন্ধুরা, ওদের নিচে নামাতে হলে। এখানে কটা খাবার রয়েছে, ওই ওই কালাঙ্কার বাচ্চাটা, ঘুঘুর বাচ্চাটাকে খাইয়েছিলাম সেই খাবার। এই যে এইখানে আমি কটা খাবার দিয়ে দিই। আয় 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 আয়। আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, মানে হাতে যে কটা ছিল সব কটা চলে এসছে। এই যে আমাদের আবলুক পায়রাটা, আমাদের আবলুক পায়রাটা কিন্তু সুন্দর বাড়িতেই ঠেকে গেছে। কি হচ্ছে? বাবলি নামছে না কেন? বাবলি নেমে যাও প্লিজ, নেমে যাও, নাটক করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কটা খাবার আনতে হবে, এবার হালকা হালকা করে খাবার দিতে হবে। দাঁড়াও আর কটা খাবার নিয়ে নিই, এবার সুন্দরভাবে হালকা হালকা করে দিতে হবে, একটা দুটো করে দিতে হবে। আসো আসো আসো, আয় 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 আয়। বান্টি বাবলি আবার দুইজনই ওপরে। আয় 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 আয়। নামবে মনে হচ্ছে, এবার নামবে। আয় 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 আয়। ও ওইখানে উঠলো কিভাবে? ও তো উপরে যায় না গাইজ। আমার মনে হয় ওই বান্টি ওপরে গেছে, আর ওটা দেখে ওর উপরে যেতে ইচ্ছা করছে, এর জন্য উপরে গেছে। আয় 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 আয়। আরে নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয় রে শয়তান। আয় 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 আয়। দেখো দেখো গাইজ আসছেই না। খাবার কিন্তু আমার হাতে যে কটা ছিল সম্পূর্ণ আমার দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাবলি এখনো ওই চালের উপরে উঠে বসে রয়েছে। আর এখানে আমাদের মিমি কি করছে? মিমিকে আমি একটু পরে বাইরে বের করবো। ওর দরজাটা দেখেছো কোন দিকে ঘোরানো রয়েছে? ওইদিকেই ঘোরানো থাকবে। যদিও বাই চান্স দরজা খুলে ফেলে না, দেয়াল দেখতে পারবে শুধুমাত্র। মিমিকে আমরা যদি একদম ছোটবেলায় কিনতাম না গাইজ, আউটডোর ট্রেনিং দিতে পারতাম। এখন কি আউটডোরকে ট্রেনিং দেওয়া যাবে? মিমি তোমাকে আমি বাইরে নিয়ে যাবো, ওই হার্নেস পরিয়ে, চাপ নেই কোনো। মিমি তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো। ওই দেখো আমাদের মিমি আমার কাছে আসার জন্য সবসময় লাফালাফি করে। ওই দেখো দেখো হাতের উপরে বসবে। দাঁড়া আমি একটু হাত ঢুকিয়ে নিই। এই দেখো হাতের উপরে বসে পড়েছে। তো সর, তোমাকে আমি একটু পরে বাইরে বের করছি। আমাদের বালা এখানে সুন্দর ডাকাডাকি করছে। বালা একটু ডাক দাও, একটু সুপার ডাক দাও। ওই দেখো পুরো অসাম লাগছে। তো এখন বর্তমানে পায়রাগুলো ঘোরাফেরা করছে, সুন্দর ঘোরাফেরা করুক, চাপ নেই কোনো। আমাদের বান্টি হয় বাবলি মনে একটু ভেতরে চলে গেছে। আমরা চলো ঘরে ভেতর থেকে ঘুরে আসি, ঘরে ভেতরে কি অবস্থা সেটাও আমরা দেখে আসি। চলো চলো চলো। দেখতে পাচ্ছি আমাদের সিলেটি দুটো
একদম দরজার সামনে ডাকাডাকি করছে। কি ব্যাপার, তোমরা বাইরে যেতে পারো না? সিলেটের না ডানা তুলে দিতে হবে বন্ধুরা, ওদের ডানা অনেক কাটা আছে, ডানা তুলে দেবো, নতুন ডানা গজিয়ে যাবে, তারপরে সুন্দর ফ্লাই করবে বলতে ওড়াবো না আমরাও, ওদের যেখানে যেতে ইচ্ছা করবে ওরা ওইখানে উড়ে যেতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেল ফিমেল দুটো রয়েছে, মনে রোম্যান্স চলছে। আর দেখতে পাচ্ছি ঘরের অবস্থা পুরো একদম বাজে বানিয়ে ফেলেছে বন্ধুরা, কি অবস্থা বানিয়েছে। এই সাইডে তো টোটালি সব খুবই ফাঁকা। আজকে আমি নোটিস করলাম দুপুরবেলা, দেখলাম গাইজ আমাদের বান্টি বাবলির ওই সরা টরাগুলো পুরো এই সাইডে পড়ে রয়েছে, মানে ওরা ডিম খুঁজতে খুঁজতে বন্ধুরা ওটাই পুরো সরিয়ে ফেলেছে। তো এখন বর্তমানে যাবো আমরা চুচুর কাছে, মনে হয় চুচু বসে রয়েছে। তাই তো এখন বর্তমানে আমাদের চুচু বসে রয়েছে, আমাদের চুচু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। চুচু তোমার মাথার ওখানে ওরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? ও চুচু, এখানে কি লোমটম নেই নাকি, দেখি একটু। তাই তো গাইস, চুচু মল্টিনে যাচ্ছে, এর জন্য আমাদের চুচুর এই গলার এই অংশটা ফাঁকা হয়ে গেছে। চুচু 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 চুচু। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা। কি করছো ও ম্যাঙ্গো, একটু বেবি দেখাও প্লিজ, একটু বেবি দেখাও। আমরা বেশি কাছে যাবো না বলেছি, একদম কাছে যাবো না। আমি দেখেছি, আমি দুপুর নাগাদ একবার ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই বাইরে গেছিলো, তখন দেখে গেছি বন্ধুরা, দেখলাম কি বেবিটা বেশ ভালোই বড় হয়ে গেছে, পেটে অনেকটাই খাবার রয়েছে। দেখা যাক দেখতে পারি কি না পারি, দেখা যাক। না 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 গাইজ, শুধু ডিস্টার্ব করবো না, থাকুক। আমরা গাইজ এদিকে একটু নোটিস করো, ডিম ভাঙা পড়ে রয়েছে, এই দেখো। তাহলে নাপ্তার এখানে বাচ্চা চলে এসছে, আমার দেখতে হবে, আমার ভালো করে দেখতে হবে। দাঁড়াও আস্তে আস্তে খুলি। নাপ্তার এখানে দেখি কি খবর। আমরা প্রথমবার দেখবো, তারপরে মানে প্রথমবার বলতে একবারই দেখবো বন্ধুরা, তারপরে আর দেখবো না, এদেরও বেশি ডিস্টার্ব করা যাবে না। আপাতত আমি একটা বাচ্চা দেখতে পারছি। আর এই ডিমটার খবর কি? এই ডিমটা কি ফাটল এসছে? হ্যাঁ, এই ডিমটাও পুরো ফাটল চলে এসছে। ওই দেখো বাচ্চাটা বেরোনোর জন্য পুরো কুটুর শুরু করে দিয়েছে। আমার মনে হয় উচিত হবে বন্ধুরা ডিমটাকে হালকা করে একটু ছাড়িয়ে দেওয়ার। এই ডিমটা হালকা করে একটু ছাড়িয়ে দিলে কি হবে বলো তো, বাচ্চাটা পুরো ইজিভাবে বেরোতে পারবে। আর নয়তো বন্ধুরা বাচ্চাটা ধরো ডিমের ভেতরেই কোনো সর্বনাশ হয়ে গেল, এরকম আমার সাথে প্রচুর হয়েছে। তো আমার কি করতে হবে, একটা পালকের দরকার পড়বে। সুন্দর পেয়ে গেছি, এবার এটা আস্তে আস্তে ছাড়িয়ে দিই। ওই দেখো বাচ্চার মুখ দেখা গেছে। দাঁড়াও, এবার এটা সুন্দরভাবে এরকমভাবে ছাড়িয়ে দিতে হবে। মাঝে মাঝে বাচ্চা বেরোতে পারে না, মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে তোমরা একটু চেক করে দেখবে বাচ্চা ফোটার আগে যে কি অবস্থা, বাচ্চাটা বেরোতে পারছে না বেরোতে পারছে না, সেই জিনিসটা একটু চেক করবে। একটা বাচ্চা যেহেতু চলে এসছে বন্ধুরা, এরও তাড়াতাড়ি চলে আসার দরকার, নাহলে পরবর্তীতে কী হবে বলো তো, রিকেট হয়ে যাবে। হয়ে গেছে অলমোস্ট। শোন থাকলে সব থেকে ভালো হয়, শোন থাকলে চেক করে টান দিলেই হয়ে যায়। আর একটু সময় লাগবে। দেখেছো এখানে হালকা একটু ব্লাড বেরিয়েছে, বাট ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা। ওই ব্লাডটা হচ্ছে যে এই বেবির গায়ের ওপরে যে এই নরম স্কিনটা রয়েছে না, এই স্কিনের ব্লাড, এর জন্য একদম ভয় পাবে না। অলমোস্ট কমপ্লিট। এখান থেকে আর একটু ছাড়িয়ে দেবো, তাহলে বাচ্চাটা নিজে নিজে বাইরে চলে আসতে পারবে। এটা একটু ছাড়িয়ে দেবো, ব্যাস কমপ্লিট। এইবার বাচ্চাটা ইজিভাবে বাইরে বেরিয়ে চলে আসতে পারবে। ডিমটা আবার ওর জায়গায় রেখে দিই সুন্দরভাবে, এইখানে আবার রেখে দিই, তাহলে আমাদের নাপ্তার একটা বাচ্চা চলে এসছে, আর একটা বাচ্চা খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা। এইখানে বর্তমানে কে বসে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস মেল বসে রয়েছে, আর চটিয়ালের খোপে কে রয়েছে? চটিয়ালের খোপে দেখতে পাচ্ছি চটিয়াল ফিমেলটা বসে রয়েছে বন্ধুরা। আর এইখানে রয়েছে আমাদের সুইট গিরিবাস, সুন্দর। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের বালিপায়রের বাচ্চাটা কি করছে। বালিপায়রের বাচ্চাটার পেটে দেখো গাইস অসাধারণ খাবার রয়েছে কিন্তু, আর এই সামনের দিকটা একটু নোংরা করেছে, পেছনের দিকটা পরিষ্কার রয়েছে, তাও আবার ওর খোপটা পুরোপুরিভাবে পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা। এখন আপাতত ডিমটা বাইরে ফেলে নি আগে,
এখন আপাতত আমাদের সবাইকে খাবার দিতে হবে, খাবার দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আমাদের বান্টি বাবলি যে কোথায় গেল? ওপরে তো একটাকে আমি দেখতে পাচ্ছি, এই আর একটা এইখানে রয়েছে, আমাদের বাবলি এইখানেই রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। তো এখনই আমরা খাবার দিয়ে দেবো, বেশি লেট করবো না, খাবার দেবো, টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। হায় 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 গাইস, পায়রাদের খাবারও চলে এসছে, জলও চলে এসছে। এদিকে আমাদের বাবলি এখনো চালের উপরে কি করছে, কি ও চালের উপরে আয় নিচে চলায়। তো এখন বর্তমানে সবাইকে পুরো পারফেক্ট ভাবে খাবার দিতে হবে, এইখান থেকে হালকা পরিমাণে খাবার দিতে হবে, বাদ বাকি খাবারটা ঘরের ভেতরে দিতে হবে। জলটা আগে আমি সাইডে রাখবো, যেহেতু জলের এখন কোনো প্রয়োজন নেই, আগে খাওয়া দাওয়া করবে তারপরে জল খাবে। আয় 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 আয়, আমি খাবার দেওয়া স্টার্ট করি। আমি পুরো এখানে এখানে একবারে এক গাদা দিয়ে দিই, আবার এক গাদা দিলেও সমস্যা, এখানে আবার কে পটি করে রেখেছে। এই সাইডে আর কটা খাবার দিতে হবে। নাও 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 নাও, আসো আসো আসো। হায় 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 হায়, বাবলি নিচে নেমেছে, বাবলি 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 এখনো ওপরে রয়েছে। ও টুক 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 করে নামবে, ওর জন্য মনে হয় সিঁড়ি বানাতে হবে, একটা খেলা তো দেখাতে। শু করে কাটিং দিয়ে নিচে চলে এসছে, বাট সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা আমাদের নাপ্তার ঘরে বেবি চলে এসছে, বেশ ভালো টাইমে আমরা ঘর পরিষ্কার করেছি, ওদের ঘর বলতে ওদের সরাটা পরিষ্কার করেছি, সরা পরিষ্কার করেছি, তার পরের দিনই বেবি চলে এসছে। সুন্দরই হয়েছে বন্ধুরা, যদি ওইখানে পরিষ্কার না থাকতো তাহলে কি অবস্থা হতো। আর এখন কি আমাদের বুড়ো কাকা নাপ্তা দুজনই বাইরে রয়েছে? নাপ্তাকে দেখে ফেলেছি, বুড়ো কাকাকেও দেখে ফেলেছি। আমি একটু ঘরে ভেতরে যাব, এদের একটু খাবার দেবো। না না না, একবারে আমি ঘরে ভেতরে যাব। আমি এখন একা গেলে তো শুধু আমি দেখতে পারবো, আর একটু পরে গেলে তোমাদেরও দেখাতে পারবো। আগে খাওয়া দাওয়া করো, স্পিডে খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি 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 খাও 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 খাও। এখানে কটা খাবার রয়েছে, নাও 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 নাও, খাও খাও খাও। ফ্যাসা দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দেবো, আমি তোমাকে সুন্দরভাবে খাইয়ে দেবো। ডোন্ট ক্রাই, দাঁড়াও 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 দাঁড়াও। কেন 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 কেন? অসাধারণ অসাধারণ। মানে ফ্যাসা যখন জোড়া নেবে তারপরে বাচ্চা করবে, তো বাচ্চা করার পরে কি করতে হবে, ফ্যাসাকে আমি খাইয়ে দেবো, তারপরে ফ্যাসা ঘরে ভেতরে যাবে ওর বেবিকে খাওয়াবে। বন্ধুরা জাস্ট ভেবে দেখো অবস্থাটা। তা এখন বর্তমানে আমার মনে হয় সব কটাকে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলাটাই উচিত হবে, আর এদের বাইরে থাকতে হবে না, খাবারের পাত্রগুলো সারাতে হবে। আমি উঠলে এখান থেকে এরা প্রচুর খাবার পাবে। দেখি দেখি দেখি, আমি উঠি আগে দেখি। নাও নাও নাও, নিচের খাবারগুলো খেয়ে নাও, নিচের খাবারগুলো ফিনিশ করে টান টান ঘরের ভেতর চলে আসো। আয় 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 আয়, দেখি খাবারের পাত্র ছাড়ো, সরো সরো সরো। এখানে সুন্দরভাবে খাবারের পাত্র পেতে দিই, এই সাইডে এটা আর একটা। দেখি 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 দেখি, দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। নিচে কটা খাবার দিই, এরপরে সুন্দরভাবে সাজিয়ে দিই। নাও নাও নাও, আয় 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 আয়। তো সব খাবার আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জলটা আমি ওদের একটু পরে দেবো বন্ধুরা, আগে দরজাটা বন্ধ করে নি। তো সবাই সবাই ঢুকেছে তো? না, আমি তো ভেতরে ঢুকবো, দাঁড়াও। চলো এবার ভেতরেই যাই, আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের নাপ্তার বুড়ো কাকার বেবি। বন্ধুরা একটা ডিম তো আমরা দেখলে ছাড়িয়ে দিলাম, ওই ডিমটার বাচ্চা চলে আসবে রাতের ভেতরে। আর আরেকটা বাচ্চা কতটা বড় হলো, মানে আরেকটা বাচ্চা কখন ফুটেছে সেটা আমার একটু দেখতে হবে। বাচ্চার পেটে কতটা খাবার আছে সেটা দেখলে আমি পুরো ক্লিয়ার বুঝে যাবো। চলো ভেতরে চলো, চলো 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 চলো, দেখতে হবে আমাদের নাপ্তার বেবি। এই দেখো বন্ধুরা, নাপ্তার বেবি চুপচাপ করে বসে রয়েছে, আর সাইডে এই বেবিটা বাইরে বেরোনোর চেষ্টায় রয়েছে। একে আমি না ওই সন্ধ্যা নাগাদ বাইরে বের করে দেবো, যদি একা একা না বেরোতে পারে। বন্ধুরা না বেরোতে পারলে কি হবে বলো তো, এরকম ভাবে পুরো মারা দিয়ে পড়ে থাকবে। আর এখন আমি বের করে দিচ্ছি না, তার পেছনের একটাই কারণ বন্ধুরা, ওই ব্লাড ওই যে ওইটা হচ্ছে বন্ধুরা, যে একটু হালকা একটু টান দেবো, ওই কাঁচা পর্দা যখনই ছিঁড়বে তখনই রক্ত বেরোবে। এই জিনিসটা আমি দেখতে পারি না, ভালো লাগে না বন্ধুরা। তো এখন বর্তমানে ওদের উপরই ছেড়ে দিতে হবে, ওদের কাজ ওদেরই করতে দিই। সবাই সবাই দেখো এখন খাবার দাবার খেতে ব্যস্ত। এখানে খাবার অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, এই কর্নারে শুধুমাত্র একটু খাবার রয়েছে, কিন্তু এখানে এখনো প্রচুর খাবার রয়েছে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, খাবার খাওয়ার পরে সবার জল খেতে হবে। আমি জলটাও রেডি করে ফেলি, জলের পাত্রটা একটু ধুতে হবে। এখন জল ঢালবো, এখন বাইরে জল পড়লেও সমস্যা নেই কোনো আমাদের। সুন্দরভাবে ধুয়ে ফেলেছি জলের পাত্র, এবার জলের পাত্রটা এইখানে রাখি। চলো সবাইকে জল দিয়ে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, ইন্তজার করো ইন্তজার করো। সুন্দরভাবে আমি জল ঢেলে দিয়েছি, জল যতটা দরকার ততটা আমি একবারে ঢেলে দিই। কমপ্লিট, দরজাটা আটকে দিই।
এটাও কমপ্লিট। যার যার জল খাওয়ার দরকার শেষে এবার চলে আসো জল খাওয়ার জন্য। অনেকের অবশ্য জল খাওয়াও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা আমাদের সুইটগিরি বা সুইটিগিরিবাজের খোপে তাহলে কবে বাচ্চা আসবে? আমাদের নাপ্তার খোপে বাচ্চা চলে আসলো, ডেটটা একটু চেক করতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এখনো খাওয়া দাওয়া করে যাচ্ছে। ওইখানে কি এখনো খাবার রয়েছে নাকি? আর এই যে আমাদের রেগদারে বেবিটা পাওয়ারফুল লাগছে পুরো। আমাদের রেগদারকে আমরা ডেঞ্জারাস উড়ানো ওড়াবো, আর ওর জোড়া এত সহজে আমরা দেবো না, ওর জোড়া পরবর্তীতে আমরা দেবো। আগে ওড়াবো তারপরে জোড়া দেবো। খেয়ে নাও জল খেয়ে নাও। কালির দিকে দেখো কালো লাগছে কেমন, পুরো ডেঞ্জারাস কালো লাগছে। আমাদের মোটার থেকে মনে হয় বেশি কালো আমাদের কালিন্দি। দেখো কালিন্দির কালোর একটা কালারই আলাদা বন্ধুরা। কালোর ভেতরে পুরো একটা শাইনি ভাব আছে। আমাদের হাউসও তো কালো, হাউসের কালো কালিন্দির কালো কিন্তু পুরোপুরি আলাদা। এরকম ভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল বালিটা বাইরে রয়েছে, আমাদের বাবলি বাইরে রয়েছে। বান্টি কোথায়? বান্টি 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 কি ভেতরে চলে গেছে নাকি? বান্টি ঘরে তো দেখতে পারছি না, এই যে শুধুমাত্র বাবলিকে দেখতে পারছি। গাইস বান্টি কি ঢুকেছিল ঘরে? চলো তো ঘরে। ওইটা কে? হ্যাঁ ওইটা আমাদের বান্টি, সমস্যা নেই কোনো, বান্টি ঘরেই রয়েছে। তো চলো এবার আমরা বাইরে যাই। এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখি জল আর একটু বের করে দিই, জল আর একটু বের করে দিই। আরে সবই তো বেরিয়ে গেল। ভাবলাম একটু জল নিয়ে যাব, এখন যেহেতু খাওয়াতে হবে আমার ওই ঘু পাখিটাকে আর কালাঙ্কার বেবিটাকে। বেরোতে পারবে না তো? না ঠিক আছে, তাও ফোনটা এবারে আমার স্ট্যান্ড দিতে হবে। এইখান থেকে আমরা খাওয়াবো। স্ট্যান্ড দেওয়া কমপ্লিট বন্ধুরা। তো এখন আমি এই দুজনকে সুন্দরভাবে খাইয়ে দিই। আচ্ছা তোমরা দুজনই বাইরে চলে আসো, এই যে এদের খাবার এখানেই রয়েছে। আগে আসো ঘুঘুটা, আগে আমি ঘুঘু পাখিটাকে খাওয়াবো। এই ঘুঘু পাখিটা যে কবে পারফেক্ট ভাবে বড় হবে, বড় হওয়ার পরে একে আমি সুন্দরভাবে পুরো রিলিজ করে দেবো। একে আমি বাড়িতে রাখবো না বন্ধুরা। আগে একটা, যেহেতু তোমরা দেখলে আগে একটা আমি ছেড়েছি বন্ধুরা। কি বলতো, এইসব বনের জিনিস আটকে রাখাটা একদমই উচিত না। দাও সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও। এমনি তুমি এক্সোটিক বার্ড পোষো, এক্সোটিক বার্ড সুন্দর গাইজ। এক্সোটিক বার্ড পুষলে কোনো সমস্যা হবে না, যেহেতু এক্সোটিক বার্ড এমনি আমাদের এখানে সার্ভাইভ করতে পারবে না। বাইরে ছাড়লেই পুরো কাকে দেখবে ধরে বসেছে। আমাদের মিমির তো ভাগ্য ভালো, মিমি বেঁচে গেছে গাইজ। যদি কোনো কাকে তাড়া করতো তাহলে মিমির খবর হয়ে যেত। ভাগ্যিস মিমিকে ফিঙে তাড়া করেছিল। ফিঙে মানে কালো কালো হয় বন্ধুরা। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। তো ঘুঘুটাকে আমি বেশি পরিমাণে খাওয়াবো না। আমি বেশি পরিমাণে খাওয়াবো না, তার পেছনে একটাই কারণ বন্ধুরা। বেশি পরিমাণে খাওয়ালে আমাদের ঘুঘু পাখিটার সমস্যা হয়, ওর হজমের সমস্যা হয়। এর জন্য আমি ওকে হালকা হালকা করে আমি 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 খাওয়াতেই থাকি। তো আমি যতটা খাওয়ানোর খাইয়ে দিয়েছি। এখন বর্তমানে গলা দেওয়ার খাবারটা নামার অপেক্ষা, তারপরে ওকে জল খাওয়ানোর অপেক্ষা। এই নাও জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ও নিজেও যতটুকু জল খাবে ও ততটুকুই জল খাবে। ওকে আমি এক্সট্রা ভাবে জল খাইয়ে দেবো না। ভরেছে পেট ভরেছে? একটু জল খাবা, আর একটু খেয়ে নাও। আর খাবে না, আর খাবে না, যথেষ্ট পেট ভরে গেছে। তো এবার বাইরে আসবে হচ্ছে আমাদের কালাঙ্কার বেবিটা। কালাঙ্কার বেবি চলে আসো বাইরে। এই যে চলে এসছে আমাদের কালাঙ্কার বেবি। কালাঙ্কার বেবির পেটে খাবার রয়েছে কিন্তু জলের অভাব বন্ধুরা। আগে আগে কটা খাবার খাও, আগে কটা খাবার খাও, তারপরে আমি তোমাকে জল দিচ্ছি। আগে কটা খাবার খেয়ে নাও, আগে জল খাবে। দেখো দেখো মুখের থেকে ফেলে দিচ্ছে খাবার। ও বলছে আগে আমি জল খাবো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। অসাধারণ। আর একটু খাও। এবার নাও জল খাও তুমি, তোমার বেশি খেতে হবে না। এদের পেটে খাবার আছে বন্ধুরা। দেখো জল খাচ্ছে কেমন, জল খাওয়ার স্পিডটা দেখো, সুন্দর স্পিডে জল খাচ্ছে। একবারেই তো পুরো পেট ভরে নিল জল খেয়ে। কিরে কি অবস্থা? আর আমাদের কালাঙ্কার বেবিটার মাঝে অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিল ওই ঠোকানোর পরে। এখন বর্তমানে বেশ ভালোই আছে, কিন্তু দু একটা পক্স হয়েছে। আমি পটাশ লাগিয়ে দিয়েছি, অবশ্য চাপ নেই বন্ধুরা। এখন বর্তমানে একে আমি কোথায় রাখবো? ওর ঘরের ভেতরেই রেখে দিই। ওরা ঘরের থেকে বেরোবে না, চাপ নেই কোনো। ওদের আমি কি করবো বলো তো? ওই সন্ধ্যা নাগাদ ঘরের ভেতরে নিয়ে যাব। তো এখন বর্তমানে তোমাদের সাথে আরো কিছু কথা রয়েছে। অনেক ভাই কমেন্ট করেছে, দাদা তোমার খাঁচাটা বানাতে কত টাকা খরচা হচ্ছে। তো আমি তোমাদের এখনো জানাচ্ছি না, তার পেছনে একটাই কারণ, খাঁচাটা এখনো ইনকমপ্লিট বন্ধুরা। একদম পারফেক্ট ভাবে কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি তোমাদের জানিয়ে দেবো খাঁচাটা বানাতে আমার টোটাল কত টাকা খরচ হলো। আর কত টাকা খরচ হলো বলাটা ভুল হবে, যত টাকা খরচ হবে আমি বলবো যত টাকা খরচ হয়েছে তার থেকে বন্ধুরা আরো মিনিমাম
6 আর 6 12, মানে দুদিন এই খাঁচাটা একটা জোনে যদি বানায়, আমাদের এদিকে জোন আছে, অনেক জোন আছে, কেমন কাজ করে ভালো করে তো জানি। একদিনে যদি বানায়, এই অর্ধেকও কমপ্লিট করতে পারবে না, 2 দিন লাগাবে পুরো টোটালি খাঁচাটা পুরো উপরে চাল ফাল নেট ফেট সব লাগিয়ে 2 দিন লাগাবে খাঁচা বানাতে। আর জোনের দাম কত না একদিনের? 600 টাকা। 6 6 1200 টাকা বন্ধুরা, 1200 টাকা বাদ দিতে হবে, মানে 1200 টাকা ধরতে হবে, যা খরচা হবে তারপরেও আবার 1200 টাকা আমাদের ধরতে হবে। যদি নিজে বানাও তাহলে খরচাটা খুবই কম হবে, সমস্যা নেই কোনো। তো তোমাদের আমি জানিয়েই দিই বন্ধুরা। এইখানে বাড়ির কাঠ রয়েছে মিনিমাম হচ্ছে, যদি তোমরা কিনতে যাও, যদি ওই কাঠ মিল থেকে কিনতে যাও, মিনিমাম 2000 টাকার কাঠ হয়ে যাবে, 1500 2000 টাকার কাঠ হয়ে যাবে। তো আমরা 1500 টাকাই ধরবো বন্ধুরা। আর পেরেক টেরেক সব জিনিসপত্র দিয়ে 500 টাকা, 2000 টাকা, 2000 টাকা। তারপরে হচ্ছে এখনো বাকি আছে, পিকচার আমি বাকি হ্যাঁ, নেট এখনো নেট লাগাতে হবে, নেট লাগবে। এইখান থেকে এই পর্যন্তই তো লেগে যাবে হচ্ছে 200 টাকার নেট, আবার এইখান থেকে এই পর্যন্তই লেগে যাবে 200 টাকার নেট, আবার নিচে, আবার হচ্ছে ওই সাইড। টোটাল আমার মিনিমাম গাইজ 1000 টাকার নেট তো কিনতেই হবে, বরং 1000 টাকার নেট আরো কম হয়ে যাবে বন্ধুরা। তাহলে তোমরা আইডিয়া করে নিতে পারো টোটাল কত টাকা খরচা হচ্ছে। প্লাস কমপ্লিট হোক, তারপর আমি তোমাদের প্রপারভাবে দেখিয়ে দেবো বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে, একটু পায়রাদের কাছে যেতে হবে। আমাদের পায়রা কি সব ঘরের ভেতরে চলে গেছে? তাই তো মনে হচ্ছে। চলো তো, খুলে দিয়েছি দরজা। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে চলে গেছে। পাঠ্ঠাবালি এখানে একটা রয়েছে, বেবি বালি রয়েছে এখানে একটা, আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে, নাপ্তা রয়েছে। নাপ্তা কি করছো এখানে? বাচ্চা এসছে ঘরের ভেতরে আর তুমি এখান থেকে ঘুরে বেড়াচ্ছ শয়তান। আর এই যে আমাদের বালি পায়রার মা রয়েছে বন্ধুরা। তা এখন বর্তমানে আমাদের দেখতে হবে, এই দেখো দেখো সবাই পুরো যে যার জায়গায় চলে গেছে। আমার এটা বেবি মনে হলো, না ওটা পাঠ্ঠাবালি। তো দেখতে পাচ্ছি বেবি বালিটা ঘরের ভেতরে ওর জায়গায় চলে গেছে, আমাদের চটিয়াল বালিটাও ওর জায়গায় চলে গেছে, ও এখানে দাঁড়িয়ে থাকে। সিলেটি দুটো ঘরে চলে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের বান্টি বাবলি দুজন এইখানে দাঁড়িয়ে রয়েছে। রাতের বেলায় ওদের আমি ঘরের ভেতরে আটকে রাখবো বন্ধুরা, বাইরে রাখবো না, বাইরে রাখলে যদি ঠান্ডা ফান্ডা লাগে, এর থেকে বেটার ঘরের ভেতরে থাকবে, ডাকাডাকি করবে। আর এদিকে দেখো এই সবকটা ঘরই প্রায় ভরা রয়েছে, কিন্তু সমস্যা নেই। এই যে আমাদের পায়রাগুলোর তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেবিগুলোকে খাওয়ানো হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। বাইরে ওয়েদারটাও কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হবে হবে, বৃষ্টি তো হলো না বন্ধুরা। তোমাদের ওদিকে কি কারোর বাড়ির ওদিকে বৃষ্টি হয়েছে? অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।